আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি দেখাবো চরাঞ্চলের মানুষ কিভাবে আসলে বাদাম চাষ করে এবং চরাঞ্চলের মানুষ নদীর পার দিয়ে কিভাবে বাদামের চাষ করছে। সরাসরি দেখাবো যে বাদাম ক্ষেত, আমরা যে বাদাম শহর থেকে কিনে আনি সেই বাদাম এখানে চাষ হয়। চরাঞ্চলের মানুষ এটা চাষ করে থাকে। চরাঞ্চলের মানুষ কৃষিকাজের উপরে নির্ভরশীল। কৃষি প্রধান আয়ের উৎস। এই যে দেখেন বাদাম গাছ, আপনারা অনেকেই হয়তো বাদাম কিনে খান শহর থেকে, কিন্তু বাদামের গাছ এখনো দেখেন নাই। এটাই সেই বাদাম গাছ। এই যে ফুল আসছে, এই ফুলগুলা থেকে বাদাম হবে, ঠিক আছে। এই যে ফুল দেখছেন, এটা বাদাম গাছ। এটা চরাঞ্চলের মানুষের আয়ের প্রধান উৎস কৃষিকাজ। কৃষিকাজ করে তারা জীবিকা নির্বাহ করে। সেই কৃষিকাজের মধ্যে অন্যতম একটি কৃষিকাজ বাদামের চাষ। আর বাদামের চাষ কোন মাটিতে হয় এটা সরাসরি বলতেছি। বাদামের চাষ হয় আপনার বালু মাটিতে, বেলে দোআঁশ, ওইখানে বেলে মাটি বেশি লাগে। আর কাদা থাকলে ওইখানে বাদামের চাষ ভালো হয় না। এই বেলে মাটির মধ্যে এখানে দেখেন শত শত বিঘা জমিতে বাদামের চাষ হয়েছে। এটা চরাঞ্চলের কৃষক যারা আছে তারাই এই চাষটা করে থাকে। দেখেন আসলে বাদামের চাষ কেমন হয়েছে আমাদের ফরিদপুরে। ফরিদপুরে বাদাম চাষিদের মুখে হাসি ফুটবে আশা করতেছি। কিছু কিছু জায়গায় খরার কারণে মার গেছে, বাদাম গাছ জ্বালায় নাই, দেখছেন এই জায়গায় কিছু ক্ষেত মার গেছে। আর এই দিক দিয়ে মোটামুটি ভালো হয়েছে, এই দিক দিয়ে সব ধুধু বাদাম আর বাদাম। এখানে প্রচুর পরিমাণে শত শত বিঘা জমিতে বাদাম চাষ হয়েছে। ফরিদপুর বাদাম চাষ, পাট চাষ, পেঁয়াজ চাষ, রসুন চাষ, সব কিছু যাবতীয় চাষাবাদ এখানে হয়। তো বাদাম চাষ অন্যতম একটি চাষ। বাদামের চাষ করে থাকে আমাদের ফরিদপুরের কৃষকরা। সেই বাদাম চাষ দেখাইলাম সরাসরি যে বাদাম কিভাবে চাষ করে। এখানে এই বাদাম গাছগুলা মাটিতে বুইনা দেয়, কেউ আবার লাগাই দেয় লাইন ধরে সারিবদ্ধভাবে, যার যেভাবে ইচ্ছে আর কি ওইভাবে লাগাই দিলেই হয়। আর এখান থেকে বাদামে কোনো খরচ নাই। বীজ কিনতে যে টাকা লাগে ওইটাই, বাদাম গাছ নিরাই নাই, দেখছেন আগাছা পরিষ্কার করে নাই। আগাছা পরিষ্কার করা লাগে না, অন্যান্য ফসলের মতো আগাছা পরিষ্কার করা লাগে না। এই গাছগুলো লাগাই রাখছে, হয়ে গেছে। একটা গাছ আমি উঠে দেখাই আসলে বাদাম হয়েছে কিনা, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন সম্মানিত ভিউয়ার্স, বাদাম কিন্তু পেকে গেছে, ধরছে, মানে বড় হয়ে গেছে, আরো কিছু ধরবে। এই বাদাম পাকলে এই বাদামই বাজারে ছিঁড়ে এরপরে বিক্রি হয়, ঠিক আছে। এটা বাদাম। আমাদের ফরিদপুরে বাদাম চাষ হয়। বাদাম চাষে বিখ্যাত আমাদের ফরিদপুর শহর, আমাদের ফরিদপুর জেলা। এখানে চরাঞ্চলের মানুষ বাদাম সহ অন্যান্য সবকিছু চাষ করে থাকে। তিল, বাদাম, পেঁয়াজ, রসুন সবকিছু চাষ করে থাকে, ধানও চাষ করে থাকে এখানে। আর এটা পদ্মা নদীর পার। এখানে নদীর পাড়েই এইগুলা চাষাবাদ হয়। কৃষকরা এইগুলা চাষাবাদ করে থাকে। তো পদ্মা নদীর পাড়ে যে কৃষকদের বাড়ি তারা আসলে এখানে চাষাবাদ করে থাকে। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি দেখাইলাম আমাদের ফরিদপুরে বাদাম চাষিদের কি অবস্থা। এবং এই দেখেন বাদামের মধ্য দিয়ে তিল রোপণ করছে, ঠিক আছে। বাদামের মধ্য দিয়ে তিল বুনছে। এই যে তিল গাছে ফুল থেকে ফল হয়েছে, দেখছেন। তিলের যে তেলটা হয় এটা এই তিল গাছের এই ফল থেকে, তিলটা বাতি হইলে পাকলে এর ভিতর থেকে বীজ বের হয়। এই বীজ থেকে তিলের তেল হয়। সেটাও সরাসরি তুলে ধরা হলো। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আপনারা ভালো থাকেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি।